গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে রান্না করতে থেকে ভিডিওটা শুরু করলাম আর রান্না করেই শেষ করব। যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে রান্না বান্না করলাম কি মানে চা করেছি আর চা করে বাবুকে দিলাম। তার সাথে আমি রান্নাও করে নিয়েছিলাম। রান্না করেছিলাম মাছ দিয়ে, তারপরে টমেটো আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করেছিলাম, ঠিক আছে। তো তারপরে আমার বর বলছে না, ও নাকি ছোটো মাছ খাবে। তো ছোটো মাছ বুঝতেই পারছো, মানে রান্না করতে এতটা সময় লাগে না, খেতেও এতটা সময় লাগে না, কিন্তু যতটা সময় লাগে কেটে বেছে সাফ করতে, মানে পরিষ্কার করতে। তো যাই হোক, সব কিছু করে নিয়েছি। আমার বড় সাহায্য করেছিল, তারপরে আমার ভাইও সাহায্য করেছিল। তারপরে এদিকে দেখো, যেগুলো মুড়োগুলো হয় না, মানে মাথা যেগুলো ছোটো ছোটো মাথাগুলো আলাদা করে নিই, না হলে এগুলো খাওয়া যাবে না। তো এগুলো আলাদা করে একটু ভেজে নিচ্ছি, যারা খাবে খাবে আর যারা খায় না খাবে না, মানে আমিও তো খাই না। তো যাই হোক, এদিকে দেখো তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, মানে ওদের গায়ে হলুদ করে নিয়েছি। আমি আমার বরকে বলছিলাম ওদের গায়ে হলুদ করে নিয়েছি। আর এদিকে দেখো মাছ ঝোল যে করেছিলাম, তারপরে আমার বর গিয়ে এই মাছগুলো নিয়ে আসলো। তখন আর কি করব, মানে রান্না বান্না হয়ে গেছিলো, তাও ছোটো মাছগুলো রান্না বান্না করতে হবে, এগুলো তো রাখাও যাবে না। যেহেতু আমার ঘরে ফ্রিজও নেই, তো কিছু করতে পারবো না। আর তার সাথে এখানে ডালও রয়েছে, মানে কালকে রাত্রে রান্না করেছিলাম ডাল, সেগুলো রয়েছে। তো তার জন্য এগুলো ডালটাও একটু গরম করে রেখে দিলাম, যে খাবে খাবে, না হলে ফেলতে হবে। যাই হোক, তারপরে এদিকে দেখলাম বেসিংটা একটু মানে হয়ে গেছে, জল যাচ্ছে না, তার জন্য একটু বেসিংটাও পরিষ্কার করে নিচ্ছি। আর একটু মাছের কাটা ওটা পড়েছিল, তো সেগুলো উঠিয়ে ফেলে দিলাম। আর মানে কিছুদিন থেকে তোমরা আমার রান্না করে ভিডিওগুলো একটু বেশি দেখতে পাচ্ছ, যেহেতু মানে এখন অনেকটা সময় আমার চলে যায় রান্না করে, যেহেতু বাবু এসেছেন, তো তার জন্যই অনেকটা সময় আমার রান্না করে চলে যায়। না হলে তো এতটা সময় আমার রান্না করে যায় না। যে কোনো আমাদের জন্য যে কোনো দুটো তরকারি করে নিলেই হয়ে যায়, আর কোনো অসুবিধা নেই। আর বাবুর এরকম হয় না, বাড়িতে না মানে 3-4 রকমের সবজি থাকতেই হবে, এক বেলাতে 3-4 রকমের সবজি থাকতেই হবে, তার সাথে ভাজা থাকতে হবে। তো এরকম একটা ব্যাপার। তারপরে এদিকে দেখো অনেকগুলো এঁটো বাসন পড়েছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি এখন। আর এই সময়গুলো না খুব ভালোভাবে পের হচ্ছিল, ঠিক আছে। মানে আমার বড় করে রয়েছে, বাবুও রয়েছেন, তারপরে আমিও রয়েছি, মানে একটা সংসার সংসার মনে হচ্ছিল। না হলে তো এখানে মানে বেঙ্গালুরুতে তো সংসার আর কি। সকালে ঘুম থেকে উঠলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া, ওরা খাওয়া দাওয়া করলো একসাথে, খাওয়া দাওয়া করা হতো না, আমি ডিউটিতে চলে যেতাম। তো আমি ডিউটিতে গিয়ে খাওয়া দাওয়া করে নিতাম। তো সেরকমই ছিল, মানে সংসার বলে মনে হচ্ছিল না, যেমন ঘুরতে এসেছি এরকম হচ্ছিল এতদিন। আর এখন পুরো মনে হচ্ছে যে না, আমি সংসার করছি। সকালে ঘুম থেকে উঠছি ওই 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, মানে রাত্রে যেহেতু শুতে শুতে অনেকটা টাইম হয়ে যায়, তো 8টা-9টার সময় উঠি। তো উঠে চাটা করছি, চাটা করে শ্বশুরমশাইকে দিচ্ছি। আমি তো খাই না, তো কখনো কখনো খাই, আমার বড় খায় না, ও কখনোই খায় না। আমি তবুও কখনো কখনো খেয়ে নেই, কিন্তু ও খায় না। তারপরে আবার রান্না বান্না করলাম, খাবার দাবার দিলাম। মানে একটা আলাদাই একটা ছিল, পুরো সংসার বলে মনে হচ্ছিল। আবার যেই কি সেই শুরু হয়ে যাবে বাবু যাওয়ার পরে। বাবুর টিকিটও ফাইনাল হয়ে গিয়েছে, মানে আমরা ট্রেনের টিকিট করতে চেয়েছিলাম, যেহেতু বাবু মানে কখনো ফ্লাইট জার্নি করেননি, আর একা একা মানে আমাদেরও ভয় লাগছিল কীরকম কী করবেন। তারপরে ফ্লাইটে তো সবাই তো আর হয় না, তো সেটাই ভাবছিলাম ভেবে। তারপর বাবুকে বললাম, বাবু বললেন না আমি ট্রেনেই চলে যাবো, এতটা আমি করতে পারবো না। মানে বাবুও প্রচণ্ড ভয় পাচ্ছিলেন। তারপরে ট্রেনে টিকিট করতে গিয়ে সিনিয়র সিটিজেনের মানে একটাও টিকিট পাইনি। টিকিট পেয়েছি ওই 22 তারিখ 30 তারিখ এরকম। তো এতটা লেট করলে হবে না, যেহেতু বাড়িতে শুধু আমার দেওর রয়েছে আর দুজন মহিলা মানুষ, তো তার জন্যই বাবুও বলছেন না তাড়াতাড়ি চলে যাব। আর বাবুরও হয়তো এখন আর ভালো লাগছে না, যেহেতু আমরা মানে বাচ্চা বাচ্চা মানুষ, তো আমাদের একটা হয়ে যায়। ওনার বয়সের পক্ষে তো আমরা বাচ্চা বাচ্চা, সেটা বলছি। কেউ আবার বলবে না বুড়ো বলছে বাচ্চা বাচ্চা। যাই হোক, ওনার হিসাবে বলছি যে ওনার তো বয়সের লোকে কেউরই নেই, তো তার জন্য ওনার এতটা হয়তো ভালো লাগছে না। এখানে যেদিন ঘুরতে গেলাম, না হলে তো ঘুরেই। আর উনিও এখন আর কোথাও যেতে চাইছেন না, যেহেতু মানে সেদিন গিয়েছিলাম, তারপর একটু অসুস্থ হয়ে গেছিলাম, মানে পেটে প্রবলেম হয়ে গেছিলো। আর বাবু তো এমনিই অসুস্থ। তো তার জন্য বাবু আর যেতে চাইছেন না, বলছেন এত টাকার দিয়ে টিকিট করা হয়েছে, যদি এখন অসুস্থ হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে।
তার জন্য বাবু আর কোথাও মানে যেতে চাইছেন না। যাই হোক, এদিকে দেখো আমি এটা খুলছিলাম, মানে নিচে যে ইয়েগুলো কাবার্ড কি বলে এগুলোকে, যাই হোক কিছু একটা বলে, সেগুলো খুলছিলাম। আর খোলার সময় না আমার চোখে লেগে গিয়েছে, আর এতটা জোরে লেগেছে মানে পুরো ফুলে গিয়েছিল। তো আমার বড় এসে দেখলো কি হয়েছে, তো আমি বললাম এরকম এরকম হয়েছে, আমাকে একটু বকাঝকা করলো, এত উটোপাটি করার কি দরকার ছিল, এরকম বলছিল। তো তারপরে দেখলাম একটু ফুলে গিয়েছে, আমি বললাম না কিছু হয়নি, হয়ে যাবে। তো আমাকে এসে বকাবকি করছিল, কি কি করবো, দাও আমি করে দিচ্ছি, এরকম বলছিল। আমি বললাম না আমি করে নেবো, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো মানে অনেকটাই ফুলে গিয়েছে দেখো। তারপরে ও এসে বলছিল কিছু কি লাগিয়ে দেবো, আমি বললাম না কিছু হবে না, আমরা মেয়ে মানুষ, আমাদের মানে যতক্ষণ বিছানা থেকে উঠতে পারছি না ততক্ষণ আমরা চালিয়ে যাব, আমরা যুদ্ধ করতে জানি। বলো মেয়েরা এরকমই হ্যাঁ না। তো আমরা প্রচণ্ড শক্ত মানুষ, তার জন্যই তো বলে কই মাছের জান মেয়েদের। যাই হোক, এসব এসব ছোটোখাটো লাগাতে আমাদের কোনো কিছু হয় না। তারপরে আবার এদিকে থেকে রান্না করতে লেগেও পড়েছি। আর আমার বর বলছিল, আমি বলছিলাম এখন শুধু ভেজে রেখে দেবো মাছগুলো। তো আমার বর বললো আমি আমার জন্য কি একটুকু বানাবে না সবজি, মানে সবজি কি ও মানে চড়চড়া খেতে ভালোবাসে, তো আমার জন্য কি বানাবে না। তো আমি বললাম না তোমার জন্য তো বানাতেই হবে। আর আমি শুনেছি মাছ নাকি এভাবে মানে আনার পরে পুরোটা রাখতেও নেই। তো তারপরে এদিকে দেখলাম ঘরে পেঁয়াজ নেই, তারপরে আমার বরকে বললাম পেঁয়াজ নেই ঘরে। তো আমার বর বললো ঠিক আছে আমি এনে দিচ্ছি, আমাদের পাশেই তো দোকানটা, মানে 2 মিনিটও লাগে না যেতে। তো ও পেঁয়াজ নিয়ে এলো, ও আমাকে বলছিল যে এখন বোধহয় 40 টাকা কেজি, 250 দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, হয়ে যাবে, 10 টাকা নিয়ে এসেছিলো। আমরা তো যে দোকান থেকে গ্রোসারি আনি তো সেখানে আর যাইনি, অনেকটা দূরে বলে সেখানে আর যাইনি। তারপরে এদিকে দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, শুধু ওর জন্য একটু করব, চড়চড়া করব, মানে একটা টমেটো দেবো, একটাও না অর্ধেক টমেটো দেবো, তার সাথে পেঁয়াজ লঙ্কা আর রসুন আদা এগুলো দিয়ে মানে ওর জন্য শুধু বানাবো। আর এদিকে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি কি মাছগুলো মানে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখন রান্না বান্না করছি, এখন কয়টা বাজে? 12টা 54। তো একবার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন আবার করছি। ছোটো মাছ নিয়ে এসেছে। তো আজকে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, 2-3 দিন থেকে আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তার জন্য আর বয়স দিয়ে কোনো কথা বলতে পারছি না। এখনও কাজ চলছে, একটু একটু হয়তো সাউন্ড শুনতে পাচ্ছ। আর আজকে আর কোথাও ঘুরতে যাব না, 2-3টে কাজ রয়েছে, সেই কাজগুলো করবো। আর এদিকে ওইদিকে রান্না হচ্ছে, আর এখন সাউন্ড আসছে, কথা বলতে পারবো না। তারপরে আর তোমাদের সাথে ভয়েস দিয়ে কোনো কথা বলতে পারিনি, যেহেতু মানে প্রচণ্ড সাউন্ড আসছে, আর সাউন্ড আসলে তো প্রবলেম হয়ে যাবে, তো তার জন্য আর কোনো কিছু তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর তারপরে এদিকে দেখো আমার বরের জন্য বললাম না যে একটু মাছ চড়চড়ি বানাবো, তো তার জন্য মাছ একটু ভেজে নিয়েছি আর সবগুলো ভেজে রেখে দিয়েছি। আর যেহেতু এটা দিয়ে একটু আমার বরের জন্য বানাবো, তো তার জন্য এদিকে তেল দিয়ে দিচ্ছি, আর তার উপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর রসুন কুচি আদা কুচি সব কিছু দিয়ে একটু ভেজে নেব। তো যখন একটু একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। আর এই খাবারটা না আমার বরের প্রচণ্ড প্রিয় খাবার, মানে এরকম রান্না করে দিলে ও মানে পুরো শুকনো শুকনো হবে, পুরো ভাজা ভাজা হবে, মানে ভাজাই বলতে পারো, শুধু একটু লঙ্কা তার সাথে টিয়ে দেওয়া হবে, এরকম করে মানে ও খেতে খুব ভালোবাসে। জল দিয়ে ভাতটা মাখবে আর এগুলো দিয়ে খাবে, মানে ও খুব ভালোবাসে খেতে। যাই হোক, তারপরে এদিকে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে মশলা দিয়ে দেবো, এদিকে মশলা দেবো আমি, একটু লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা বলছি, যাই হোক নুন দিয়ে দিলাম, তারপরে জিরে পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার আর একটু লঙ্কা পাউডার, মানে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মানে যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন মাছটা দিয়ে দেব। আর আজকে আমি রান্না করতে গিয়ে ভিডিওটা শুরু করেছি আর রান্না করে শেষ করব, মানে পুরো দিনটা যেহেতু রান্না করে এখন চলে যায়, তো তার জন্য এরকম হচ্ছে। আর আমার চ্যানেলে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, কীরকম ব্লগ ভিডিও দেখতে চাও, নাকি শর্ট ভিডিও, নাকি কোনো চ্যালেঞ্জ ভিডিও করব। আমি কখনো চ্যালেঞ্জ ভিডিও করিনি, আমার বরের সাথে বলেছিলাম 1-2বার আমি চ্যালেঞ্জ ভিডিও করব, কিন্তু আমার বর বললো ঠিক আছে করব। আর যেহেতু চ্যালেঞ্জ ভিডিও করতে হলে কোনো খাওয়া দাওয়ার ভিডিও করব, তো
সেখানে না আমার বর 3 টাইমে খায়, ঠিক আছে, সকালে ডিউটিতে যাওয়ার সময় হয়ে যায়, আর দুপুরে খাওয়াটা ওই 4টা-5টার সময় খায়, আর রাতে এই 3 টাইমে খায়। তো 3 টাইম ভাতটা খাওয়ার পরে না আর কোনো কিছু খেতে চায় না। তো আমি ভিডিও বানানোর জন্য মানে জবরদস্তি করতে হবে ওকে, মানে জবরদস্তি কি মানে জবরদস্তি করিয়ে খাওয়াতে হবে, তো আমার সেটা ভালো লাগে না। ও বলে ঠিক আছে করে নেব ভিডিও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না, তার জন্য আমি সেটা আর করি না। আর এখানে দেখলে যে বন্ডুলাগুলো, সেগুলো আমরা বন্ডুলা বলি, তোমরা কি জানো না, বিলেতে ধনে পাতা সেটাও বলে অনেকে। তো সেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলেন বাবু, তো আমি এরকম একটা গ্লাসের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এরকম হলে অনেকটা দিন থাকে, তো আমারও এখন পর্যন্ত কিন্তু রয়েছে। বাবু এসেছেন 8-10 দিন হয়ে যাচ্ছে, তো এখনো পর্যন্ত কিন্তু ভালো রয়েছে, মানে কিছু কিছু খারাপ হয়েছে, সবগুলো তো ভালো নেই, সবগুলো ভালো রয়েছে বলবো না। তারপরে দেখো এই ধনে পাতাগুলো কেটে এগুলো একটু দিয়ে দিলাম, এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম, খুব সুন্দর টেস্টও কিন্তু খুব খেতে ভালো হয়। তারপরে এদিকে দেখো ডাল রয়েছে, আমি বললাম না ডালটা আমি তুলে রেখেছিলাম, তো সেই ডালটা রয়েছে। আর এদিকে মাছের মাথাগুলো ভাজা করে রেখেছি, আর বড় মাছেরও মাথার মুড়োটা ভাজা রয়েছে। তারপরে এখানে একটা পিস রয়েছে আমার বরের জন্য, আমার বর মাছের ঝুলে যদি মাছটা দিই তাহলে খেতে চায় না, তার জন্যই ওর জন্য ভাজা রাখতে হয়। তো এদিকে ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ ঝুল করে নিয়েছি, আর এদিকে আমার বরের জন্য রান্না হচ্ছে। তো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, এখনকার ভিডিওগুলো কেমন লাগছে। আর পরে আমিও যখন বাবু বাড়িতে চলে যাবেন আমিও বসে বসে দেখবো সেই ভিডিওগুলো। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে বাইরে গিয়েছিলাম, বসেছিলাম একটু গিয়ে, তারপরে ভাবলাম এই জায়গাটা না প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, প্রচণ্ড ধুল আসছে, যেহেতু বললাম না আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, তো তার জন্যই সিমেন্ট তারপরে বালু ধুল সবগুলো এসে যায়, এরকম হয়ে যায়। তো তার জন্যই ভাবলাম একটু পরিষ্কার করে দিই, বিকেলে আমাদের যে পাশের রুমে আন্টিরা রয়েছেন ওনারা কিন্তু পরিষ্কার করে দেন। তারপরে ঘরে আসলাম, ঘরে এসে দেখি আমার বর পুজো করে নিয়েছে, তো আমি স্নান করে আসলাম, স্নান করে এসে আমি একটু প্রণাম টনাম করলাম, করে এদিকে খেতে বসে পড়েছি। এদিকে দেখো মাছের ঝোলটা নিয়েছি আমি, ফুলকপি আলু দিয়ে যে ঝোলটা করেছিলাম, আমি আর এই ছোটো মাছটা খাবো না, আমার এত একটা ভালো লাগে না, শুধু একটু টেস্ট করবো। তো আমার বর বলছিল বড় মাছের বাজারটা তুমি নিয়ে নাও, আমি খাবো না, আমি বললাম না খাও, কোনো অসুবিধা নেই, এখন ছোটো মাছটা খাবো না। তারপরে এদিকে তো খেতে বসে পড়েছি। যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।